কেসে তার অনুমান করো দেখাও যে 9 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 8n মাইনাস 9 সর্বদা 64 দিয়ে বিভাজ্য। মানে এই যে টার্ম আছে এই টার্মটা সব সময় 64 দ্বারা ভাগ করা যায়। বিভাজ্য মানে কি? তো এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে যে অঙ্ক আছে অঙ্কটা আমরা লিখতেছি 9 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 8n মাইনাস 9। ঠিক আছে, এবার এরপর কি করতেছি দেখো এখানে এই যে 9 টু দি পাওয়ার n প্লাস 1 এটাকে লিখতেছিল 9 ইনটু 9 টু দি পাওয়ার n মাইনাস 8n মাইনাস 9। এই লেখাটা বুঝা গেছে না কিভাবে লিখছি? এই এখানে দেখো 9 টু দি পাওয়ার n প্লাস 1 ছিল তো, এটাকে লিখছি 9 ইনটু 9 টু দি পাওয়ার n প্লাস 1। এখানে 9 এর পাওয়ার কত? 1, এখানে 9 এর পাওয়ার হলো n। তাহলে এটা কি পাওয়ারগুলো কি হয়? গুণের সাথে যোগ হয়। তাহলে এই লেখাটা আর এই লেখাটা একই লেখা, বুঝা গেছে তো? তাহলে 9 টু দি পাওয়ার n প্লাস 1 কে লেখা যায় কত? 9 ইনটু 9 টু দি পাওয়ার n, এটা লেখা যায়। এই লেখাটা কিভাবে লিখছি বুঝা গেছে নি সবাই? যার বুঝা গেছে না তার না বুঝা গেলে এদিকে দেখো, আমরা 9 টু দি পাওয়ার n প্লাস 1 এটাকে লিখলাম হলো 9 ইনটু 9 টু দি পাওয়ার n, এরকম লিখছি। কেমন কেমন লিখছি? তাহলে এখানে যদি আমরা এটা যদি ভাঙাই কি হয়? 9 টু দি পাওয়ার এই এখানে 9 এর পাওয়ার কত? n, এই 9 এর পাওয়ার 1 আর এখানে 9 এর পাওয়ার হলো n। তো গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়? যোগ হয় তো। কথাটা বুঝা গেছে নি? তো এটাকে আমরা এইভাবে লিখলাম। ক্লিয়ার আছে কথাটা? কার কোনো প্রবলেম আছে নি? না। 9 ইনটু এই 9 কে আমরা লিখতেছি 1 প্লাস 8। 9 কে কি লিখলাম আমরা? 1 প্লাস 8 হোল টু দি পাওয়ার n মাইনাস 8n মাইনাস 9। এতটুকু ক্লিয়ার হলো? আচ্ছা, এবার এটাকে আমরা সূত্র লিখুন। সমান সমান দিয়ে লিখুন 9 ইনটু 1 প্লাস 8, এটাকে আমরা দ্বিপদ উপপাদ্যের সূত্র প্রয়োগ করে লিখতেছি। কেমন? দ্বিপদ উপপাদ্যের সূত্র প্রয়োগ করে লিখলে কি হয় এখানে মনে আছে নি? প্রথমটা হলো a, দ্বিতীয়টা হলো কত? b। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এখানে? সূত্রটা কি কত দেখি? n c0 1 to the power n plus n c1 1 to the power n minus 1 into 8 plus তারপর কত হয়? n c2 1 to the power n minus 2 8 square plus n c3 1 to the power n minus 3 8 cube প্লাস ডটের রূপ চলতে থাকবে। কেমন? আচ্ছা, আবার এদিকে কত আছে? মাইনাস 8n মাইনাস 9। ওই এই লেখাটা কেমন এটা লিখলাম। এবার এখানে 9 ইনটু আর এখানে 9 ইনটু n c0 এটার মান কত? 1, এটার মান হলো কত? 1 আর n টু দি 1 টু দি পাওয়ার n এটার মানও 1। ঠিক আছে, আচ্ছা, প্লাস n c1 এটার মান কত? n, এটার মান হলো n ইনটু কত এখানে 8 আর 1 টু দি পাওয়ার যাই থাক এটার মান তো 1। আচ্ছা, প্লাস n c2 এটা 1, তাহলে এখানে হলো কত? 8 স্কয়ার প্লাস n c3 8 কিউব প্লাস ডটের এরকম থাকবে। কেমন? আচ্ছা, মাইনাস 8n মাইনাস কত? 9। এতটুকু বুঝা গেছে তো? আচ্ছা, আর এরপরে এই 9 দ্বারা এটাকে আমরা গুণ করতেছি। তাহলে গুণ করলে কি হয়? 9 কে 9। তাহলে দেখো এখানে কি করলাম আমরা? এখানে এটার নাম মান লিখলাম 1, এটা কত আছে? n c n এর মান হলো n, এটা কত? 1 আর ইনটু 8 আছে। কেমন? যেভাবে সেভাবে লিখলাম। এতটুকু বুঝা গেছে তো? আচ্ছা, এবার মাইনাস 8n মাইনাস কত? 9। এতটুকু বুঝা গেছে? তাহলে এবার এখানে দেখো এদিকে প্লাস 9 আর এদিকে মাইনাস 9, এটা কি হয়? কাটা যায়। ঠিক আছে, আর এখানে 72n আর এখানে আছে কত? 8n। তাহলে এটা থেকে এটা বিয়োগ করব। কেমন? তো বিয়োগ করলে কত হয়? কত দেখি? 64n প্লাস 9 ইনটু n c2
এখানে 8 8 কত 64 64 ঠিক আছে আচ্ছা প্লাস এটা 8 স্কয়ারে থাকে কেমন 64 লিখলো কিন্তু এখানে এরকম এদিকে দুইটা তো ই হলো কেমন এতটুকু ক্লিয়ার তো n প্লাস এখানে কত 8 স্কয়ার আছে এখানে 8 কিউব আছে এর পরটার মধ্যে কত হইব 8 টু দি পাওয়ার 4 8 টু দি পাওয়ার 5 এর উত্তর থাকবে তো তাহলে আমরা এখান থেকে 9 ইনটু 8 স্কয়ারটা কমন নিলাম কি কমন নিলাম আমরা এখান থেকে 8 স্কয়ার কমন নিলে তাহলে এখানে কত থাকে nc2 প্লাস nc3 এখানে একটা 8 থাকবে ঠিক আছে প্লাস nc4 এর পরের টার্মটা আমরা এটা লিখছি না কি কেমন nc4 এখানে এর পর কত থাকবে 8 স্কয়ার থাকবে এরকম আরো টার্ম থাকবে কথাটা ক্লিয়ার ভাবে বুঝা গেছে তো তাহলে এবার এখানে দেখো 64 n প্লাস 9 ইনটু 64 8 আর গুণ করলে কত 64 তো ইনটু nc2 প্লাস nc3 8 প্লাস nc4 8 স্কয়ার প্লাস ডট এরকম আরো টার্ম আছে কেমন এখানে আরো এরকম অসংখ্য টার্ম আছে ঠিক আছে 64 টা কমন নিলাম কত কমন নিছি আমরা 64 তাহলে 64 কমন নিলে এদিকে কত থাকে n প্লাস 9 এখানে 9 ইনটু কত থাকে এখানে এটা nc2 প্লাস nc3 8 প্লাস nc4 8 স্কয়ার প্লাস এরকম কেমন এরকম থাকে এতটুকু বুঝা গেছে তার কোনো প্রবলেম আছে নি না তাহলে দেখো এখানে 64 ইনটু এটা একটা টার্ম তো 64 ইনটু এটা তো তাহলে কি হয় এই পুরো টার্মটা কি তার মানে বুঝা যাচ্ছে পুরো টার্মটা 64 দ্বারা কি হয় বিভাজ্য ভাগ করা যায় কারণ যেহেতু এটার সঙ্গে একটা 64 আছে আমার কথাটা বুঝা গেছে নি যেমন এখানে মনে করো 9 ইনটু 8 তার মানে কি এটা 8 দ্বারাও ভাগ যায় 9 দ্বারাও ভাগ যায় কথাটা ক্লিয়ার ভাবে বুঝা গেছে তো সেম ভাবে এখানে 64 আছে মানে কি এই পুরো টার্মটা 64 দ্বারা ভাগ যায় তো আমাদের কি প্রমাণ করতে হইছে এটাই তো প্রমাণ করতে হইছে কি এটা 64 দ্বারা বিভাজ্য তাহলে সুতরাং এবার এখানে লিখো যে এটা সমান সমান লেখো 64 ইনটু একটি ধ্রুবক সংখ্যা 64 ইনটু যে কোনো ধ্রুবক সংখ্যা এটা কি এটা যে কোনো একটা ধ্রুবক সংখ্যা ঠিক আছে সুতরাং প্রদত্ত রাশিটি 64 দিয়ে বিভাজ্য সুতরাং প্রদত্ত রাশিটি 64 দিয়ে বিভাজ্য